ময়ূরাক্ষীতে কাজ করার জন্য আমার আলাদা কোনো প্রিপারেশন ওইভাবে নিতে হয়নি যে ক্যারেক্টার নিয়ে আলাদা, বাট ডিরেক্টরের সাথে বসেছি, স্টোরি ক্যারেক্টার বা ডিরেক্টর কীভাবে ভাবছে সেই হিসেবে নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করেছি। আমি যখন ব্রেকে ছিলাম অনেকেই আমাকে নিয়ে কনফিউজ ছিল যে আমার হেয়ার লেন্থ কতটুকু, আমার চুল বড় হয়েছে কি না। অনেকে আবার আমাকে সামনাসামনি দেখে বলছে ও তোমার চুল বড় হয়ে গিয়েছে। তো দেখা যায় যে অনেকের সাথে এই একটা ব্যাপার ছিল, বা অনেকেই কাস্টিং করার ক্ষেত্রে পরে যখন ব্যাক করি কাজ করা শুরু করি তখন হয়তো মানুষজন আস্তে আস্তে জানা শুরু করেছে। পলাশের সাথে যেহেতু আমার ওই ধরনের যোগাযোগ ছিল, ও জানতো আমার চুল বড় হয়েছে, তো ওর সাথেই আসলে কাজ করা শুরু হয়। দর্শক চুল ফেলার কারণে তখন কি আমাকে পজিটিভলি নিবে কি নিবে না, বা কিভাবে দেখবে, বা অনেকে ভাবে না যে চুল ফেলে দিয়েছি, চুল ফেলে দিলেই তো হচ্ছে মানুষজন কি বলে কে মেয়ে চুল কোন মেয়ে চুল ফেলেছে বা কেন ফেলেছে, থাকে না যে একটা ভাইরাল হওয়ার ব্যাপার। আসলে আমি কোনো ইন্টেনশন নিয়ে তখন আসলে এত কিছু ভাবিনি, বরঞ্চ চুল ফেলে দেওয়ার কারণে আমার ভালো সময় নিতে হয়েছে, থাকে না, দীর্ঘ বিরতিতে আমি চলে গিয়েছি। পদ্মপুরাণের জার্নিটা আমার মনে হয় আমি যতদিন লাইফ টাইম বেঁচে থাকবো বা যতদিনই আমি কাজ করি, পদ্মপুরাণ আসলেই সবসময়ই আমার মনে হয় যে বেস্ট কাজের মধ্যে একটা থাকবে। কারণ পদ্মপুরাণ দিয়েই তো আসলে আমার ক্যারিয়ার শুরু, অভিনয়ের জার্নি শুরু। আর এত মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, শুধু দেশে না দেশের বাইরে থেকেও অনেকে ইনবক্স করেছে, ইন্ডিয়া বা আমেরিকা, লন্ডন, বিভিন্ন জায়গা থেকে বাঙালিরা, ইভেন ইন্ডিয়ানরা অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছে ইনবক্সে, যে আপনি অনেক ভালো করছেন, বা আপনাকে দেখতে চাই, আপনি আরও কাজ করেন, বা আপনার সিনেমা কবে দেখতে পারবো, বা আর কি কাজ দেখতে পারবো। তারপরে যখন আবার প্রিপারেশন নিচ্ছিলাম যে আবার কাজ শুরু করব, তখনই আসলে পলাশ আমাকে আবার নক করে আর ময়ূরাক্ষীর গল্প শোনায়, বলে যে যেহেতু তোর সাথে আমার জার্নিটা সুন্দর বা আমাদের কাজের একটা ভালো অভিজ্ঞতা আছে, আমরা চাইলে ময়ূরাক্ষী একসাথে কাজ করতে পারি। তো তখন ময়ূরাক্ষীর গল্পটা আমি শুনি, যদিও এর আগে থেকেই আমি কিছুটা জানতাম গল্পটা, তখন পর্যন্ত আমি শিওর ছিলাম না যে আমি ময়ূরাক্ষী করছি। তো যখন ও আমার ক্যারেক্টারটা বলে সুরভি, একটু আলাদা গল্প, ক্যারেক্টারটা একটু আলাদা, যেহেতু পদ্মপুরাণে একদমই আমি ডিফারেন্ট একটা ক্যারেক্টারে কাজ করছি, একটা না আমি বলবো 3টা ক্যারেক্টার প্লে করেছিলাম অ্যাট আ টাইম। তো যখন সুরভি সম্পর্কে জানি, তো আমার মনে হয় যে আমি সুরভিকে রিলেট করতে পারি। ওই জায়গা থেকে আসলে ডিসিশন নেওয়া যে ময়ূরাক্ষী আমি করছি। আমি যতটুকুই কাজ করেছি বা করছি, সবগুলো ক্যারেক্টারই কোনোটার সাথে কোনোভাবেই কানেক্টেড না বা রিলেটেড না, কাছাকাছিও না। আমি চেষ্টা করি নিজের ক্যারেক্টার বা নিজের লুক এক্সপেরিমেন্ট করতে, আমার প্রতি কাজেই সেটা আলাদাভাবে থাকে। ও আরেকটা বিষয়, হ্যাঁ, আমি স্কিপ করেছি, সেটা হচ্ছে গ্ল্যামার কেন আমি চুজ করিনি। তো তখন আসলে পদ্মপুরাণের যখন গল্পটা শুনি, তো আমার মনে হয়েছে যে আসলে এই চ্যালেঞ্জটা আমি নিতেই পারি, যেহেতু আমি আসলে পছন্দই করি। তো সবাই তো গ্ল্যামার কাজ করে বা গ্ল্যামারাসভাবে আমরা দেখি, কেননা একটু ডিফারেন্ট কিছু ট্রাই করি। তো ওই জায়গা থেকেই আসলে পদ্মপুরাণ করা। ময়ূরাক্ষীর ক্যারেক্টার সুরভি খুবই ইনোসেন্ট একটা মেয়ে, টুইস্ট আছে গল্পে, অনেক ছোট কিছু টুইস্ট আছে, বাট সুন্দর ক্যারেক্টার, আলাদাভাবে, খুব স্বাভাবিকভাবে একটু আলাদাভাবেই দেখতে পারবে। ঈদ তো একটা ফেস্টিভ্যাল, আমাদের মুসলিমদের বা আমাদের দেশের সবথেকে বড় ফেস্টিভ্যালগুলোর মধ্যে ঈদ। তো ঈদের সিনেমা আসছে, স্বাভাবিকভাবেই আমি অনেক বেশি এক্সাইটেড। আমার প্রথম সিনেমা, প্রথম কোনো সিনেমা যেটা হচ্ছে ঈদে রিলিজ পাচ্ছে, তো আমি অনেক বেশি এক্সাইটেড। ময়ূরাক্ষী আসলেই ডিফারেন্ট জনরার গল্প, একটু আলাদা গল্প। কোনো সিনেমাকে আমি ছোট করব না, সবারই গল্প, যার গল্প, কিন্তু ময়ূরাক্ষী, আমার মনে হয় যে ময়ূরাক্ষী দেখে দর্শক নিরাশ হবে না। আপনাদের সবাইকে আগেই বলেছি যে প্রত্যেকের জনরা আলাদা, যে যার জায়গা থেকে কাজ করেছে, তাই না, আমাদের জনরাটাও কিন্তু আলাদা। তো কোনো সিনেমার সাথে আমার মনে হয় কম্পিটিশনের কিছু নেই।